নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব ফলহারিণী অমাবস্যার দিন কিভাবে আপনি সহজ সরল উপায়ে মায়ের আরাধনা করে জীবনের যাবতীয় সমস্যা বাধা দূর করতে সক্ষম হবেন। বন্ধুরা, সনাতন ধর্মে এই ফলহারিণী অমাবস্যার দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে। বলা হয়, এই দিন যদি আপনি মা কালীকে কোনো উপায়ে সন্তুষ্ট করতে পারেন, তাহলে জীবনের অভীষ্ট লক্ষ্যটি পূরণ করতে মা কালী স্বয়ং সাহায্য করেন। বন্ধুরা, আমরা যে প্রতিনিয়ত কর্ম করে যাই, সেই সমস্ত কর্মসমূহের ফল প্রদান করে থাকেন দেবী কালিকা। আর মানুষ কর্ম করলে সেই কর্মের সুকর্ম এবং কুকর্ম দুটিই সৃষ্টি হয়। এই ফলহারিণী অমাবস্যার দিন মা কালী স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন। অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার এই দিন সন্তানদের মুক্ত করেন। তাই এই বিশেষ দিনে যদি মা কালীকে সন্তুষ্ট করা যায়, তাহলে তিনি ভক্তের সার্বিক কল্যাণ করেন। বিদ্যা, কর্ম, অর্থ, ভাগ্য, প্রেম প্রণয়জনিত বাধা, দাম্পত্য, সাংসারিক সমস্যা প্রভৃতি যাবতীয় সকল সমস্যার সমাধান করে দেন তিনি। তাই বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার বিশেষ দিনে অত্যন্ত সহজ সরল উপায়ে বাড়িতে বসেই এইভাবে আপনি মায়ের আরাধনা করুন। দেখবেন মায়ের কৃপায় আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে এক পরম শান্তি অনুভব করবেন। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যাতে মা কালিকা যেহেতু ভক্তদের কর্মফল প্রদান করে থাকেন এবং তারই সঙ্গে ভক্তের যাবতীয় খারাপ বা কুকর্মের ফল হরণ করে থাকেন, সেই কারণে মা কালীর উদ্দেশ্যে কর্মফলের প্রতীক হিসেবে বিভিন্ন প্রকার ফল প্রদান করা হয়ে থাকে। তাই ফলহারিণী অমাবস্যাতে মাকে সন্তুষ্ট করতে গেলে, মায়ের পূজা করতে গেলে অতি অবশ্যই এই ফলগুলির মধ্য থেকে যে কোনো একটিকে মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন। বন্ধুরা, এই সময় আমরা মা প্রকৃতির কৃপায় গাছে বিভিন্ন মরশুমে ফল পেয়ে থাকি। যেমন ধরুন আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ ইত্যাদি। এই উক্ত মরশুমি ফলগুলির মধ্যে থেকে যে কোনো একটি ফল আপনি এই ফলহারিণী অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। যদি আপনার একটি ইচ্ছা থাকে বা একটি বাসনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ফল নিবেদন করতে পারেন। যদি আপনার একের অধিক ইচ্ছা বা বাসনা থাকে, তাহলে আপনি সেইরূপ সংখ্যার ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তবে এই ফল নিবেদন করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। সেই প্রসঙ্গে যাওয়ার পূর্বে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই ফলহারিণী অমাবস্যাতে কখন আপনি মায়ের পূজা করবেন এবং কখনই বা আপনি এই ফল অর্পণ করবেন। বন্ধুরা, যেহেতু এই বছর অমাবস্যা তিথি শুরু হচ্ছে আজ শুক্রবার শেষ রাত্রে 4:02 থেকে এবং অমাবস্যা তিথি থাকছে আগামীকাল পয়লা জ্যৈষ্ঠ 16ই মে শনিবার রাত্রি 1:51 পর্যন্ত। তাই এই ফলহারিণী অমাবস্যার যে ব্রত এবং পূজার যাবতীয় নিয়ম সমস্ত কিছুই আগামীকাল শনিবার দিন সম্পন্ন করতে হবে। শনিবার দিন যেহেতু সারা দিন জুড়েই অমাবস্যা তিথি থাকছে, সেই কারণে আপনি শনিবার দিন যে কোনো সময়ে ফলহারিণীর পূজা সম্পন্ন করতে পারবেন। তবে বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে মা কালীর পূজা মূলত সন্ধ্যার পর করলে সবথেকে ভালো হয়। তাই শনিবার দিন যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই সন্ধ্যার পর অর্থাৎ সূর্যোদয়ের পর অর্থাৎ সন্ধ্যা 6:07 পর যদি এই ফলহারিণী পূজা সম্পন্ন করতে পারেন, তাহলে সবথেকে ভালো হয়।
তবে বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে এই পূজা কিন্তু রাত্রি 1:51 পূর্বেই সম্পন্ন হওয়া প্রয়োজন। কারণ এরপর অমাবস্যা তিথি ছেড়ে যাচ্ছে। তারপর কিন্তু ফলহারিণী পূজা সম্পন্ন করা যাবে না। তাই শ্রী শ্রী ফলহারিণী পূজা এবং মায়ের উদ্দেশ্যে যে ফল নিবেদন, সেটি অবশ্যই শনিবার সন্ধ্যা 6টা 7 মিনিট থেকে রাত্রি 1:51 মধ্যে সম্পন্ন করুন। আর এখানে আরেকটি বিষয় বলি, যেহেতু শনিবার দিন এই অমাবস্যা সম্পন্ন হচ্ছে, তাই এই অমাবস্যাকে শনিশ্বরী অমাবস্যাও বলা হয়। আর এই শনিশ্বরী অমাবস্যাতে যদি অমাবস্যার ব্রত করা হয়, তাহলে তার ফল সহস্র গুণ বৃদ্ধি পায়। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আপনি মায়ের পূজা নিবেদন করবেন, সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। এইবার আসবো কিভাবে ফলহারিণী পূজা সম্পন্ন করবেন এবং মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করবেন। বন্ধুরা, ফলহারিণী পূজার দিন সবার প্রথমে অবশ্যই সংকল্প গ্রহণ করবেন। সকালে ঘুম থেকে ওঠার পর মাকে স্মরণ করে মনে মনে এই সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি মায়ের উদ্দেশ্যে এই দিনটিকে সমর্পণ করবেন। তার পুজো অর্চনায় কোনো বাধা যাতে সৃষ্টি না হয়, তার জন্য প্রথমে মায়ের কাছে প্রার্থনা করুন। পূজার দিন যদি নির্জলা উপবাস থাকতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো। তবে যদি একান্তই তা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ডাবের জল বা অন্য কোনো পানীয় গ্রহণ করতে পারেন। তবে যেহেতু এই দিন আপনি মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করছেন, সেই কারণে যে ফলটি আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন, সেই ফলটি কিন্তু পুজোর দিন গ্রহণ করবেন না। আপনার এই ফলটি ত্যাগ করার অর্থ হলো আপনি মায়ের উদ্দেশ্যে আপনার সমস্ত কর্মফল ত্যাগ করছেন। আপনি যদি একটি প্রার্থনা করেন, তাহলে একটি ফল। যদি 3টি প্রার্থনা করেন, তাহলে 3টি গোটা ফল নিবেদন করবেন এবং আলাদা আলাদা প্রার্থনার জন্য আলাদা আলাদা ফল নিবেদন করবেন। তবে হ্যাঁ, যে ফল নিবেদন করছেন পুজোর দিন, সেই ফল কিন্তু কখনোই গ্রহণ করবেন না। বন্ধুরা, এইবার আসবো ফলহারিণী অমাবস্যাতে কিভাবে মায়ের পূজা করবেন। এই ফলহারিণী অমাবস্যাতে মায়ের পূজার জন্য অত্যন্ত সামান্য উপকরণ প্রয়োজন। আর তা হলো একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ, অথবা একটি মোমবাতি, একটি ধূপকাঠি, একটি লাল যে কোনো প্রকার ফুল, যদি সেটা পদ্ম অথবা জবা হয় তাহলে সব থেকে ভালো, এবং এরই সঙ্গে যে কোনো এক প্রকার মরশুমি ফল এবং সামান্য মিষ্ট জাতীয় দ্রব্য, সেটা হতে পারে সন্দেশ, মাখা অথবা নিদেন পক্ষে বাতাসাও আপনি দিতে পারেন। আর সর্বশেষ একটি কাঁচা টাকা, সেটি 1 টাকা, 5 টাকা বা 10 টাকার একটি কয়েনও হতে পারে। এই কয়েকটি সামগ্রী নিয়ে ফলহারিণী অমাবস্যার দিন সন্ধ্যার পর মায়ের উদ্দেশ্যে পূজা করুন। আপনি বাড়িতে বসে অথবা যে কোনো কালী মন্দিরে গিয়েও এই পূজা সম্পন্ন করতে পারেন। পূজার শুরুতে ওই স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন। তারপর একটি আসন পেতে বসুন। এরপর সেই প্রদীপ বা মোমবাতিটি জ্বালান, সঙ্গে জ্বালান ধূপকাঠি। তারপর মাকে মনে মনে স্মরণ করে মার উদ্দেশ্যে সেই লাল ফুলটি মায়ের চরণে নিবেদন করুন। প্রয়োজনে আপনি মাকে একটি লাল ফুলের মালাও পরাতে পারেন। এরপর আপনি যে ফলটি সংগ্রহ করেছেন, সেটি মায়ের চরণের কাছে রেখে দিন। আর তারপর মনে মনে আপনার অভীষ্ট ইচ্ছাটি মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন। তার কাছে মনে মনে প্রার্থনা করুন, তিনি যেন আপনার এই লক্ষ্যটি পূরণ করতে সাহায্য করেন। তিনি যেন আপনার সকল যাবতীয় সমস্যা দূর করে দেন। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন,
কোনো একটি প্রার্থনার জন্য বা ইচ্ছার জন্য একটি সম্পূর্ণ গোটা ফল নিবেদন করবেন। যদি আপনার ৩টি ইচ্ছে থাকে তাহলে সেক্ষেত্রে ৩টি গোটা ফল নিবেদন করবেন। এইভাবে প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের উদ্দেশ্যে এবার আরতি প্রদান করুন এবং সব শেষে উক্ত স্থানে বসেই মাকে মনে মনে কিছুক্ষণ স্মরণ করুন। যে নৈবেদ্য, যে ফল আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করেছেন, পূজার পর সকলের উদ্দেশ্যে তা বিতরণ করুন। আর মায়ের কাছে মনে মনে প্রার্থনা করুন, হে জগজ্জননী, সকলের কল্যাণ করো তুমি। বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার দিন আপনি এইরূপ নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে যদি মায়ের আরাধনা করতে পারেন, নিশ্চিতরূপেই আপনার সমস্ত যাবতীয় বাধা এবং সমস্যা মায়ের কৃপায় দূর হয়ে যাবেই যাবে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মায়ের কৃপায় সকলের কল্যাণ হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।